আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে কি হবে তার একটা উদাহরণ at-Targhib wa at-Tarhib প্রথম খণ্ডের মধ্যে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, সুম্মা কামা ইউসাল্লি সালাতাল যুহরি, যে ব্যক্তি ওযু করবে, ওযু করার পর জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার কারণে গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনা সালাতি সুবহি, কোন আল্লাহর গোলাম যদি ওযু করে জোহরের নামাজটা পড়া শুরু করে, সে যদি জোহরের নামাজ পড়ে, ওই জোহরের নামাজ পড়ার কারণে রাসূলুল্লাহ বলেন ওই ফজরের পর থেকে নিয়ে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যত ধরনের অন্যায় করেছে, যত ধরনের পাপ করেছে, যত অপরাধ করেছে, ওই জোহরের নামাজ পড়ার কারণে রাব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহরের মধ্যবর্তী সময়ে যে অন্যায় হয়েছে, যে পাপ হয়েছে, সব অন্যায় সব পাপগুলোকে রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি কোন আল্লাহর গোলাম যদি আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ার কারণে রাব্বুল আলামিন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যে অন্যায় হয়েছে, যে পাপ হয়েছে, যে গুনাহ হয়েছে, ওই আসরের নামাজ পড়ার কারণে জোহর থেকে নিয়ে আসরের আগ মুহূর্ত পর্যন্ত যত অন্যায়, যত পাপ হয়েছে, রাব্বুল আলামিন সব অন্যায় সব পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তেমনি ভাবে আমরা যদি আসরের পর থেকে নিয়ে আমরা যদি মাগরিবের নামাজ পড়ি, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত আমরা যে অন্যায় করেছি, যে পাপ করেছি, যে ভুল করেছি, যে অপরাধ করেছি, ওই মাগরিবের নামাজ পড়ার কারণে রাব্বুল আলামিন আসর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্তের সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলেন, কোন আল্লাহর গোলাম যদি ঠিক তেমনি ভাবে এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ার কারণে মাগরিব থেকে নিয়ে এশার মধ্যে যত অন্যায় হয়েছে সব মাফ করে দিবেন। ঠিক তেমনি যখন আল্লাহর কোন গোলাম ফজরের নামাজটা পড়বে, রাব্বুল আলামিন এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত বান্দা যেই অন্যায় করেছে, যেই পাপ করেছে, রাব্বুল আলামিন ওই ফজরের নামাজটা পড়ার কারণে এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যত অন্যায় হয়েছে, যত অপরাধ হয়েছে, সব অন্যায় সব পাপ সব গুনাহগুলোকে রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ।